গল্পের শুরুতে দেখা যাবে সত্যজিৎ বাবু নিজের টিমকে ফোন করতে জিজ্ঞেস করে ওখানে কি ওই শিশু আর মেয়েদেরকে অপহরণ করে রাখা হয়েছে, কোনো খবর পেয়েছো, থানাতে কেউ কমপ্লেন করেছে? তখন সেই ফোর্স বলছে না স্যার, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তখন সত্যজিৎ বাবু বলছে তাহলে আমি যে খবরটা পেয়েছি সেটা মিথ্যে কথা। এসব কথা শুনে ভয় পেয়ে যায় রাঙা আর চমকেও যায়। আর তখন রাঙা সেখান থেকে পালিয়ে যায়। আর সত্যজিৎ বাবু বুঝতে পারে না। সত্যজিৎ বাবু রাঙাকে বলছে দেখলে তো রাঙা, এই সব কিছু মিথ্যে কথা, তার মানে তুমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছো। এই কথা বলে পিছু ফিরে দেখতে পায় রাঙা সেখানে নেই। বারবার করে রাঙা রাঙা বলে ডাকতে থাকে সত্যজিৎ বাবু। ওইদিকে রাঙা বেরিয়ে আসে, বাইরে সম্রাট দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। আর তাড়াতাড়ি রাঙা সে বাইকে উঠে পড়ে। উঠে পড়তেই বাইকটা স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সত্যজিৎ বাবু পিছু পিছু দৌড়ে বাইরে চলে আসে। আর তখনই সত্যজিৎ বাবু ফোর্সদের ফোন করে জানিয়ে দেয় রাঙামতি তীরন্দাজ আমাদের বাড়িতে এসেছিল, ও এখন এখান থেকে পালিয়ে গেছে, তোমরা ওকে তাড়াতাড়ি ধরো। আমার মনে হচ্ছে ওরা বেশি দূর যেতে পারেনি, আশেপাশে খোঁজ নিলেই তোমরা পেয়ে যাবে, তাড়াতাড়ি তোমাদের ফোর্স পাঠিয়ে দাও। এরপর দেখা যাবে মাঝ রাস্তায় বাইক বন্ধ হয়ে যায়। আর তখন রাঙা বলছে কি হলো, কি হলো কোচ্চার? তখন সম্রাট বলছে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, পেট্রোল ভরতে হবে। রাঙা বলছে তাহলে চল। সম্রাট বলছে না, এখন যদি পেট্রোল ভরতে যাই তাহলে আমরা ধরা পড়ে যাব, সেখানে সিসি ক্যামেরা আছে, সেটা দেখেই আমরা ধরা পড়ে যাব। রাঙা বলছে তাহলে এখন কি করব আমরা, তাহলে আমরা একাডেমিতে কি করে পৌঁছবো? সম্রাট বলছে একাডেমিতেও বেশি দিন থাকা সম্ভব না, কারণ পুজোর ছুটির জন্য আমরা একাডেমিটা খালি পেয়েছি, তাই ওখানে থেকে গিয়েছি, আর 2-3 দিন থাকা যাবে। চলো দেখি কি উপায় করা যায়। ওইদিকে দেখা যাবে একলব্যকে বাড়িতে নিয়ে আসতে প্রমিতা দৌড়ে এসে আক্কু বলে চেঁচিয়ে ওঠে। তখন একলব্য বলছে আমি এসে গেছি মা, তুমি হয়তো আমার জীবনটা সাজাতে চেয়েছিলে, কিন্তু ওই মেয়েটার জন্য আমার পুরো লাইফটাই শেষ হয়ে গেল। আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল ওই মেয়েটার জন্য আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। এই কথা বলে আপসেট হয়ে পড়ে একলব্য। তখনই বৃন্দা সেখানে আসে। বৃন্দা এসে একলব্যকে বলছে একলব্য, আমি তোমাকে একটা অফার করতে চাই, যদি তুমি মানো তাহলে তোমার জন্য ভালো, এবারে সবার জন্যই ভালো। দেখো তোমার মা বাবা তো তোমার জন্য কিছুই করতে পারেনি, কিন্তু আমি চাই আমার দেবরটা এভাবে কষ্ট পাক, সেটা আমি চাই না। চাকরি হারিয়ে গেছে, চাকরি হারিয়ে কষ্ট পাচ্ছ, সেটা আমি দেখতে পাচ্ছি না। তখন সার্থকী আসে। সার্থকী এসে বলছে একলব্য, বড় বৌদি যা বলছে তুই বরং বড় বৌদির কথাই শোন, তোর ভালো হবে। তখন দেখা যাবে একলব্য বলছে তোমরা কি বলতে চাইছো কিছু বুঝতে পারছি না। তখন সভ্য বলছে আচ্ছা বৃন্দা, তুমি কি বলতে চাইছো ক্লিয়ার করে বলো তো। তখন বৃন্দা বলছে আমার একজন বন্ধু আছে, সে তোমাকে কাজের অফার করেছে, মানে আমার কাছে বলেছে তুমি যদি ওনার হয়ে কাজ করো তাহলে তোমার লাইফ সেটেল হয়ে যাবে। এই কথা বলাতেই সভ্য গিয়ে বলছে তোমার বন্ধু, তোমার বন্ধু আবার কে? তখন বৃন্দা বলছে তুমি কি আমার সব বন্ধুকে চেনো? চেনো না তো, তাহলে এসব প্রশ্ন আমাকে করবে না, আমাদের মাঝখানে কথা বলো না, দরকারি কথা হচ্ছে। এ কথা বলে একলব্যকে বলছে তুমি রাজি হয়ে যাও, এতে তোমার জন্যই ভালো হবে। তোমার বউ রাঙার জন্য তো তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তাই তুমি কোথাও ফ্লাই করতে পারবে না, কেউ তোমাকে কাজে নেবে না, এই কাজটা তোমাকে এখন নিতে হবে, যদি নাও তাহলে ভালো। এরপর অঙ্কুর বলছে একলব্য তুমি একবার ভেবে দেখো। তখন বৃন্দা গিয়ে অঙ্কুরকে বলছে শোনো, নিজে তো কোনো ক্যারিয়ার করতে পারোনি, নিজের কোনো ক্যারিয়ার নেই, অন্যের ক্যারিয়ার করার জন্য তুমি অন্তত বাধা দিও না। তখনই সেখানে স্যাম চলে আসে। স্যাম আসতেই বৃন্দা খুশি হয়ে যায়, বৃন্দা হাসতে থাকে। তখন শ্যাম আসতেই বৃন্দা শ্যামকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, বলছে ওকে তো তোমরা আগে থেকেই চিনো, ও তো এই বাড়ি কিনতে এসেছিল। অবাক হয়ে যায় একলব্য, আর বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সভ্য বলছে তাহলে এই তোমার বন্ধু, ইনি তো আমাদের বাড়িটা কিনতে এসেছিল। একলব্য তোকে আমি বলছি তুই ওদের কথায় কান দিস না, তুই ওদের কথায় রাজি হোস না ভাই, তোর ক্ষতি হতে পারে। এই লোকটা আমাদের বাড়িটা কিনতে চেয়েছিল, ওনার নিশ্চয়ই কোনো বাজে মতলব আছে। তখন অঙ্কুর বলছে আমারও একই কথা মনে হচ্ছে। একলব্য তুমি বরং একটু সময় নাও। তখন এই কথা শুনে বৃন্দা রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে তোমরা কি আমাকে কথা বলতে দেবে একটু?
ওইদিকে দেখা যাবে একাডেমিতে চলে আসে সম্রাট আর রাঙা। রাঙা তো ভীষণ রেগে যায়, রেগে গিয়ে রাঙার দাদার কলারে চেপে ধরে বলছে, তুই মিথ্যে কথা কেন বললি? কেন আমাকে হয়রান করালি? কেন বল? তুই কেন মিথ্যে কথা বললি যে গ্রামের ছেলে মেয়েদের আটকে রাখা হয়েছে? কেন বললি বল? আমাকে আর কত মিথ্যেবাদী প্রমাণ করবি? আমাকে কেন মিথ্যেবাদী প্রমাণ করলি বলতো? তখন সম্রাট বলছে, তুমি কেন মিথ্যে কথা বললে বলো? তুমি রাঙাকে বারবার ফাঁসাচ্ছ, আর এই মিথ্যে কথাটাও বললে ওখানে কাউকে আটকে রাখা হয়নি। তুমি সম্পূর্ণ মিথ্যে কথাই বলেছো। তখন রাঙা দাদা বলছে, না রে, আমি একদম ঠিক কথা বলছি, তুই খোঁজ খবর নিয়ে দেখ। তখন রাঙা বলছে, সত্যজিৎ স্যারের অনেক বড় বড় হাত আছে, তাই সত্যজিৎ বাবু অনেক লোকের সাথে পরিচয় আছে। সত্যজিৎ বাবু নিজের টিমকে দিয়ে খোঁজ খবর নিয়েছিল, কিন্তু সেখানে কাউকে পায়নি, আর কেউ তো কমপ্লেনও করেনি। তাহলে তুই তো মিথ্যে কথাই বলছিস। তখন রাঙা দাদা বলছে, আমাকে বিশ্বাস কর। তখন সম্রাট রাঙাকে বলছে, রাঙা, তুমি ওকে বিশ্বাস করো না, ও তোমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে, তোমাকে ফাঁসাতে চাইছে। ওইদিকে দেখা যাবে স্যাম একলব্যর কাছে গিয়ে বলছে, শোনো একলব্য, আমার আমার অনেকগুলো বিজনেস আছে, তাই আমি জমি জমাও কিনি, কেনা বেচা করি। আমার নিজস্ব একটা প্লেন আছে, সেই প্লেনটা আমি আমার ব্যবসার কাজেই লাগাই। আমার যখন কাজের প্রয়োজন হয় আমি এই দেশ থেকে আরেক দেশে যাই নিজের পার্সোনাল প্লেনে করেই। তাই আমি চাই ওটা তুমি ফ্লাই করো। এই কথা বলতেই তখন বৃন্দা বলছে, স্যামের কিন্তু অনেক বিজনেস আছে আমাদের এই কলকাতা শহরে, তুমি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারো। স্যাম বলছে, একলব্য, তুমি যদি আমার কথায় রাজি হও, তুমি যদি আমার সাথে কাজ করতে চাও, তাহলে আমি তোমাকে প্রতি মাসে 10 লক্ষ করে স্যালারি দেব। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। প্রমিতা একলব্যকে বলছে, আক্কু, তুই বৃন্দার কথা শুনিস না, বৃন্দার কথা শুনে আর ওর পাতা ফাঁদে পা দিবি না। তখন সব্য গিয়ে বলছে, মা একদম ঠিক কথা বলেছে একলব্য। ভাই, তুই বৃন্দার কথা একদম শুনবি না, তুই তো জানিস ও কেমন। আর তুই একটু সময় নে, সময় নিয়ে জেনে বুঝে কাজ কর, আর এখনই হ্যাঁ বলিস না। এ কথা বলেই স্যামের কাছে গিয়ে বলছে, শুনুন, আপনি আমার ভাইকে একটা অফার করেছেন, আমার ভাই একটু বুঝে শুনে তারপর উত্তর দিবে, আপনি একটু অপেক্ষা করুন। তখন দেখা যাবে অঙ্কুর এই কথা বলতেই তখন বৃন্দা রেগে যায়, রেগে গিয়ে বলছে, একলব্য আর কখনো কিন্তু ফ্লাই করতে পারবে না, আর আজকে এই কাজটাও যদি চলে যায় কোনোদিনও আরো ক্যারিয়ারে ফোকাস করতে পারবে না। তাই আমি বলি কি, ওর জন্য এটাই ভালো হবে। তখন সার্থকী তো রেগে গিয়ে অঙ্কুরকে বলছে, এই অঙ্কুর, তুমি তো নিজের জন্য কিছুই করতে পারোনি, নিজেই তো বসে বসে খাও, এখন আমার ভাইয়ের জীবনটাও নষ্ট করতে চাইছো, ওকে বদবুদ্ধি দিচ্ছ। তখন দেখা যাবে একলব্য স্যামকে বলছে, আমি রাজি, আপনি যা বলবেন আমি তাতেই রাজি, আমার এই কাজটা খুব দরকার। আমি একজন পাইলট, আমার এভাবে ঘরে বসে থাকলে চলবে না, তাই আপনার কথায় আমি রাজি, আপনার এই চাকরিটা আমি করব। এই কথা শুনে বাড়ির সকলে অনেক অবাক হয়ে যায়। একলব্যর মুখে এমন কথা শুনে স্যাম আর বৃন্দা তো ভীষণ খুশি হয়ে যায়। আর তখন বৃন্দা তাকিয়ে আছে একলব্যর দিকে, আর স্যামও তাকিয়ে আছে একলব্যর দিকে। তখন সব্য বলছে, ভাই, তুই কি বলছিস? তুই ভেবে বলছিস তো? তোকে তো একটু সময় নিতে বললাম। তখন একলব্য বলছে, দেখ দাদা, অনেক ভুল করেছি, এখন নিজের সিদ্ধান্তের উপরে চলবো আমি। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমার সাথে যা হবে এবার থেকে ভালোই হবে। রাঙা নামের ওই কালো ছায়াটা আমার জীবনে আর কোনোদিনও পড়বে না। আর এই যে শুনুন, আমি কিন্তু রাজি, আপনাদের ডিলে আমি রাজি। এই কথা বলাতে বৃন্দা হাসছে, আর আর চোখে স্যাম তাকিয়ে আছে বৃন্দার দিকে। আর তখন একলব্য মনে মনে বলছে, রাঙা, তোমাকে আমি আর কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না, আমার জীবনে তোমাকে আর কোনো প্রয়োজন নেই। তখন স্যাম বলছে, তাহলে আজকে ডিল ফাইনাল তো? তখন একলব্য বলছে, হ্যাঁ। এই কথা বলেই দুজনেই হাত মিলায়। এদিকে এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায় বৃন্দা। তখন একলব্য মনে মনে বলছে, আমার লাইফ, তাই আমি ডিসিশন নেব। আমার লাইফটা শেষ হবে নাকি শুরু হবে সেটা আমি ডিসাইড করব। এখন আমার জীবনে খারাপ কিছু হলেও আমার তাতে কিচ্ছু যায় আসে না। ওইদিকে দেখা যাবে বৃন্দা উৎপলকে ফোন করতেই উৎপল বৃন্দাকে বলছে, আপনি কোনো চিন্তা করবেন না বৌদি, গ্রামে ওই বাচ্চাদেরকে আর মেয়েদেরকে যে আটকে রেখেছিলাম তাদেরকে কেউ কখনো খুঁজে পাবে না। রাঙা সত্যজিৎ সিনহার কাছে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে কোনো প্রমাণ করতে পারেনি কিছুই।
আমি সেই ছেলে মেয়েদের বাবা মাকে ভয় দেখিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি। আর থানাতেও টাকা খাইয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছি, তাই কেউ কিছু বলেনি। রাঙাকে ভুল প্রমাণিত করেছি আমি। আর বৌদি, আমি এখন একাডেমির আশেপাশে আছি, এখানে আমার লোকজনও আছে। ছদ্মবেশে সবাই পাহারা দিচ্ছে। তখন বৃন্দা তো অবাক হয়ে যায়। বৃন্দা বলছে, কেন একাডেমিতে কেন? তখন উৎপল বলছে, দেখুন বড় বৌদি, এখানকার সবাই অফিসার, সব পুলিশ ফোর্সটা কিন্তু রাঙাকে খুঁজছে, কিন্তু কোথাও রাঙার দেখা মিলেনি, রাঙাকে কোথাও পাওয়া যায়নি। আমার কেন যেন মনে হচ্ছে এই একাডেমিতেই সব রহস্য লুকিয়ে আছে। রাঙাকে একাডেমিতে কিন্তু খোঁজা হয়নি, তাই আমি একাডেমিতে এসেছি রাঙাকে খুঁজবো বলে। আর আমার মনে হচ্ছে আমি এখানে পেয়ে যাব। তখন বৃন্দা বলছে, হ্যাঁ সাবধানে, তুমি যেদিকে এগোচ্ছ সেদিকেই এগো। এ কথা বলে ফোনটা রেখে দেয়। বৃন্দা তো ভীষণ খুশি হয়ে যায়, খুশি হয়ে বলছে, সবকিছু ভালো ভালোই হয়ে যাচ্ছে, সবকিছু ভালোই হবে। এবারে সবাই আমার হাতের মুঠোয় থাকবে, বিশেষ করে একলব্য। একলব্যকে আমি আমার ইশারায় নাচাবো। এই কথা বলেই হাসতে থাকে। তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে বৃন্দাকে বলছে, এটা তোমার কেমন বন্ধু? কেমন বন্ধু এখনো বসে আছে সেখানে? উনি কেন যাচ্ছে না, এখনো বসে আছে? বৃন্দা রেগে যায়। রেগে গিয়ে সভ্যকে বলছে, এই তুমি কি বলছো? আমার বন্ধু হয়, আমার খুব কাছের বন্ধু, খুব ভালোবাসার বন্ধু। ও এখানেই থাকবে, ও দুপুরে লাঞ্চ করবে। আমি গিয়ে এখন জিজ্ঞেস করবো ও লাঞ্চে কি খাবে। তুমি কেন এত রিয়াক্ট করছো আমি সেটাই বুঝতে পারছি না। এ বাড়িতে আমি যা বলবো তাই হবে, এর বাইরে অন্য একটা কথাও বলবে না, কিন্তু কেউ বলবে না। আরও আমার খুব কাছের বন্ধু, ওকে কেউ অপমান করার চেষ্টাও করবে না। যাই, আমি গিয়ে দেখি ও লাঞ্চে কি খাবে। একথা বলে বৃন্দা সেখান থেকে চলে যায়। এদিকে রেগে যাচ্ছে সভ্য। অঙ্কুর এসে সভ্যকে বলছে, বড়দা কি বললো এগুলো? একলব্য ভেবে বলেছে তো? একলব্যকে এক্ষুনি সাবধান করতে হবে, ওকে আরেকটু ভাবতে হবে। তখন সভ্য বলছে, হ্যাঁ চলো। একলব্যকে এক্ষুনি বলতে হবে গিয়ে। একথা বলেই চলে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা বলছে, আমি এখন কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করব? তখন সম্রাট বলছে, এখন যদি তোমার দাদাকে আমরা ধরিয়েও দেই, তাও কিন্তু তুমি যে নির্দোষ এটা প্রমাণ হবে না। রাঙা বলছে, হ্যাঁ প্রমাণ তো হবে না, ও আমার দাদাকে পুলিশে ধরিয়ে দিলেও কেউ প্রমাণ হবে না যে আমি নির্দোষ। তখন দেখা যাবে সম্রাট বলছে, একটা উপায় কিন্তু আছে। রাঙা বলছে, কি উপায়? তখন বলছে, আহিরি আহিরি যদি নিজের মুখে সত্যিটা স্বীকার করে বোমগুলো ওই ব্লাস্ট করেছিল, তাহলে কিন্তু তুমি যে নির্দোষ এটা প্রমাণ হয়ে যাবে। তখন রাঙা বলছে, না রে, সেটা কোনোদিনও সম্ভব না, কারণ আহিরি দিদি কোনোদিনও এটা স্বীকার করবে না। ও তো আমাকে ফাঁসানোর জন্য এগুলো করেছে, তাই ও নিজের মুখে কোনো দিনও স্বীকার করবে না। তখনই সেখানে উৎপল আসে। উৎপল এসে লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে সবটা দেখে নেয় আর সবটা শুনে নেয়। মনে মনে উৎপল বলছে, এই তো রাঙা, এবার আমি সবার সামনে তোকে এক্সপোজ করে দেব। এইদিকে রাঙা ভীষণ চিন্তিত হয়ে আছে, নিজেকে কি করে নির্দোষ প্রমাণ করবে।